আজকে আমরা এই মাইজাম নিয়ে কিছু কথা বলবো। মাইজাম নিয়ে কথা বলবো বলতে সোরা, মাইজাম নিয়ে কথা বলবো। সোরা কি আর সোরার মানসিক লক্ষণ। সোরার মানসিক লক্ষণ আছে, সোরার দৈহিক লক্ষণ আছে, এবং সোরা বা প্রত্যেক মাইজামের একটা সুপ্ত মাইজাম থাকে, তার কি লক্ষণ পাওয়া যায়, আর জাগরিত মাইজামের কি লক্ষণ পাওয়া যায়। একটা মাইজাম নিয়ে আলোচনা করলে হয়তো সারা দিন ধরে আলোচনা করলেও আমাদের আলোচনা শেষ হবে না। মহাত্মারা যেভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছেন, কিন্তু তার থেকে আমরা একটু শর্টে সহজে বোঝার জন্য কিছু সারাংশ নিয়ে আলোচনা করব। তবে আজকে সোরা কি আর সোরার মানসিক লক্ষণ এটা নিয়েই বলবো। যদিও হয়তো একটা পর্বের মধ্যেই হবে না, দুটো পর্ব করতে হবে। তাহলে আমি এর আগে 79-80 এইরকম একটা জায়গায় আমি 79-80-81 এর মধ্যেই কোথাও এক জায়গায় সোরার কথা বলেছিলাম। সোরা কি? সোরা হচ্ছে, প্রথম প্রশ্ন হবে সোরা কি? রোগ প্রসবকারিণী শক্তি। রোগ প্রসবকারিণী শক্তি, যে রোগ প্রসব করে, অর্থাৎ রোগ উৎপন্ন হয়। আচ্ছা, রোগ উৎপন্ন কখন হয়? আমরা যখন প্রকৃতি লঙ্ঘন করি, অর্থাৎ নিয়ম মেনে যখন আমরা চলি না, তখন আমাদের শরীর যন্ত্র অটোমেটিক্যালি ফাংশন সিস্টেমগুলি দুর্বল হয়, আমরা দুর্বল হয়ে পড়ি। আর যখন আমাদের শরীর দুর্বল হয়, তখন এই জীবন্যাসে উদ্যত রোগ শক্তি, অর্থাৎ এই মাইজাম আমাদের মধ্যে প্রাপ্ত ভাবে যেগুলি এসে জেগে মানে বসে আছে, সেই সোরা মাইজাম তখন জাগরিত হয়। তার কারণ এই প্রত্যেক কিছু সে তার নিজে ডেভেলপমেন্ট হওয়ার জন্য কিন্তু চেষ্টা করে। যেমন একটা গাছের ফল পাকলে একটা সময় পড়ে যায়, অর্থাৎ ফলটা চিন্তা করছে আমি মাটির সংস্পর্শে যাব। মাটিতে আসার পরে ফলটা চিন্তা করছে একটু জলের সংস্পর্শ পাবো, অর্থাৎ একটু বৃষ্টি চাই। বৃষ্টির সংস্পর্শ, জলের সংস্পর্শ হলে সে তখন অঙ্কুর উদ্গম করতে পারে। ঠিক অটোমেটিক্যালি আমাদের মধ্যে যে মাইজাম আছে সুপ্ত অবস্থায় প্রবণতা রূপে, সেই প্রবণতা রূপে মাইজাম কিন্তু তার সবসময় একটা চাহিদা আছে। সেই চাহিদাটা আমাদের মানসিক পরিবর্তন ঘটায় এবং আমাদের কাজকর্মে অনিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে কাজকর্মগুলি করায়, এবং তখন আমরা দুর্বল হই। সোরা তখন রাজত্ব করে, অর্থাৎ আমাদের ভাইটাল ফোর্সকে আক্রান্ত করে বসে যথেষ্ট ভাবে। সোরা হচ্ছে একটা রোগ প্রসবকারিণী শক্তি, আদিম রোগ বীজ। এটা হাজার হাজার বছর ধরে মানব দেহের মধ্যে যে পোটেনস্টাইজ হতে হতে, সংক্রমক হতে হতে বা পোটেনস্টাইজ হতে হতে আমাদের দেহেতে এখন বিরাজমান। তাহলে এই সোরা কেন আসলো সেই নিয়ে আমাদের একটা তাত্ত্বিক আলোচনা আছে, ফিলোসফিক্যাল আলোচনা আছে। সেটা আমরা বলেছিলাম অতৃপ্ত বোধ। এই অতৃপ্ত বোধ এই যখনই আমাদের মনের মধ্যে হয়, আমি মন নিয়ে বলবো, মনের কিন্তু চারটে অংশ আছে। একটা ইচ্ছা বৃত্তি, একটা বুদ্ধি বৃত্তি, একটা স্মৃতি বৃত্তি, আর একটা অনুভূতি বৃত্তি। এই চার বৃত্তি নিয়ে মন গঠন হয়। মানে অতৃপ্ত বোধ, মনের ইচ্ছা, মনের অবস্থা। তাই আমার এইটা হলে ভালো হতো, তার মানে প্রকারান্তে আমি কিছু চাইছি, ইচ্ছা বৃত্তি। এই অতৃপ্ততা পূরণ করতে গিয়ে আমরা অস্বাভাবিক যে চাহিদাগুলি, সেই অস্বাভাবিক চাহিদাগুলি আমরা পাওয়ার জন্য লালায়িত হই এবং কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আমাদের মধ্যে। কি টাকা পয়সা, কি বেড়ানো, কি ঘর বাড়ি তৈরি করা, কি ধন সম্পদ বৃদ্ধি করা। আমি বলছি অস্বাভাবিক চাহিদা। চাহিদা থাকতে হবে, সেটা অস্বাভাবিক নয়। দেখা গেল আমার ক্ষমতা কম, আমার যোগ্যতা কম, আমি প্রচুর কিছু চাই। এই প্রচুর কিছু পেতে গেলে কিন্তু আমার অসৎ পথ অবলম্বন করতে হয়। আমাদের শাস্ত্রীয় সম্মত ভাবে বলা হয়
ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে কাম বা কামনা বাসনা আর লোভ, এই দুটো সোরা এই দুটোকে খুব বিতাড়িত করে বা তাড়িত করে। দেখা গেল হয়তো আমি সাহিত্য পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে ঘরে স্ত্রী থাকতেও আমরা অন্য দ্বার গ্রহণ করি, আমরা পর্যাপ্ত পরিমাণে মৈথুন করি, অস্বাভাবিক এইরকম একটা অতৃপ্ততা আমাদের মধ্যে যখন হয় এবং তখন আমাদের শরীর আভ্যন্তরে সিস্টেম ফাংশনগুলি, ডাইজেস্টিভ সিস্টেম, কার্ডিয়াক সিস্টেম, নার্ভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এগুলি কিন্তু একটু ব্যতিক্রম হয় এবং আমরা যে অস্বাভাবিক চাহিদা পূরণের জন্য ইন্দ্রিয়গুলিকে কাজ করাই, অর্থাৎ রাত জাগা, পরিশ্রম করা ইত্যাদি ইত্যাদি অনিয়ম করি, তার ফলে আরো আমাদের শরীরগুলি দুর্বল হয়, অর্থাৎ ছোড়া তখন জাগরিত হয়ে যায়, আমাদের রোগ লক্ষণগুলি প্রকাশ হতে থাকে এবং এই অতৃপ্ততা বোধ পূরণ করার জন্য আমরা অস্বাভাবিক চাহিদাগুলি আমাদের মধ্যে আসে। এটা যেমন সোরা জন্মাবার সময় হয়েছিল রোগীদের মধ্যে থাকে, তাই এই অতৃপ্ততা বোধের ফলে শরীর যন্ত্র আমাদের নন ফাংশন করে, আমাদের ইন্দ্রিয় সকল অন্যান্য কাজের মধ্যে দিয়ে তারা ব্যতিব্যস্ত হয়, অর্থাৎ নিয়ম লঙ্ঘন করি। এর ফলে দেখা যায় আমাদের চর্মের বহিরঙ্গে কিছু কিছু ইন্দ্রিয় সুখকর চুলকানি উপস্থিত হয়, যেগুলিকে আমরা চর্মরোগ বলে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বাদে অন্যান্য চিকিৎসায় একটা চর্মরোগ বলে ধারণা করা হয় এবং সেগুলি মলম, মালিশ বা অন্যান্য কিছু দিয়ে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কি হয় না, সেগুলি বাহ্যিক উচ্ছেদ হলেও সেগুলি কিন্তু সাপ্রেসড হয়ে যায়, অর্থাৎ চাপা পড়ে যায়। চাপা পড়ে গিয়ে আমাদের আরো ভাইটাল অর্গানগুলি আক্রমণ করে এবং আমরা আরো জটিল পীড়াগ্রস্ত হই। তাহলে এই যে অবস্থাটা যখন আমাদের হলো, তখন এই চর্মরোগের যে ইন্দ্রিয় সুখকর চুলকানি বা ইরাপশনগুলি, এগুলি কিন্তু সোরা নয়, এগুলি হচ্ছে সোরার ফল। তাই আকাশে মেঘ থাকলে তবেই নিচে বৃষ্টি পড়বে, আকাশে মেঘ থাকলে তবেই রৌদ্র প্রকাশ নিচে হবে না। অর্থাৎ বহিরঙ্গে আমার ইন্দ্রিয় সুখকর চুলকানি এগুলি সোরা না, সোরা হচ্ছে মন কন্দুয়ান, বলা হয় মনের চুলকানি, অতৃপ্ত বোধ, আরো চাহিদা, অস্বাভাবিক চাহিদা, মন কন্দুয়ান বলা হয়। ডাক্তার নীলমণি ঘটক তার প্রাচীন পীড়ার কারণতা চিকিৎসায় এই ভাষাটা উল্লেখ করেছেন, মন কন্দুয়ান, মনের চুলকানি, আরো চাই, বউ দুটো চাই, তার শালি চাই, পাড়ার বৌদিকে চাই, টাকা চাই, ঘর চাই, বাড়ি চাই, দুনিয়ার অকর্ম করি বেড়াই আমরা। এই কামনা বাসনার লোভ, এই দুটো কিন্তু আমাদের সোরা এই লাইনটা দিয়ে চালনা করে। তারপরে দেখা যায় শরীর পেশেন্টের মধ্যে একটা ভয়, রোগ ভীতি, রাত্রি ভীতি, প্রাণীদের সম্পর্কে একটা ভীতি, অন্ধকার ভীতি, উপরের থেকে নিচে নেমে পড়ে যাবো একটা ভীতি, সর্ব অবস্থায় তার রোগ ভীতি, আমি মনে আর বাঁচবো না, এই একটা ভীতি আমরা শরীর পেশেন্টের মধ্যে কিন্তু মনের লক্ষণে খেয়াল করি, ভীতি ভাব। দেখো লক্ষণ ভয় থাকবে না কেন, আমারও সামনে দাঁত থাকবে একটা ভয় করবে, তাই এগুলো ওটা কথা নয়, অস্বাভাবিক লক্ষণগুলি অস্বাভাবিক। আমি দিনের মধ্যে 3 লিটার জল খাই শীতকালে, এটা স্বাভাবিক, কিন্তু দিনের মধ্যে আমি 7 লিটার জল খাই, এটা তো অস্বাভাবিক। দিনে 2 বার পায়খানা করি, এটা স্বাভাবিক, কিন্তু দিনের মধ্যে আমি 5 বার পায়খানা করি, কিন্তু এটা অস্বাভাবিক। আমরা দেখতে হবে লক্ষণগুলি অস্বাভাবিক কিনা। ভয় যখন থাকবে মানুষের মধ্যে তখন কিন্তু একটা চঞ্চলতা আসবে, ভয় যখনই আসবে তখন কিন্তু একটা চঞ্চলতা উপস্থিত হবে। কি হবে হবে তো, বাঁচবো তো, এটা হবে তো,
মানে সব কাজের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা। ওই জন্য আমাদের অনেক গুরুজনরা তারা সোরাকে বায়ুর সাথে তুলনা করেছেন। বায়ু যেমন চঞ্চল, শরীর পেশেন্ট ওই রকম ঠিক চঞ্চল। এটা এই চঞ্চলতাটা কি প্রকারে প্রকাশ পাচ্ছে, তার গুরুত্ব কতখানি, এটা আমরা খেয়াল করব। তাহলে এই পর্যন্ত আমরা পরের বিষয়টা আবার বলছি।